ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে প্রাচীন পাথরগুলি ভক্তি এবং কালজয়ী আচার অনুষ্ঠানের গল্প বলে থাকে। উচ্চ আধ্যাত্মিকতা এবং ভক্তির জন্য পরিচিত ভারতীয় সংস্কৃতি দেশটিকে বিভিন্ন তীর্থস্থান দিয়েছে, যা আপনার মনকে প্রশান্ত করে তুলবে। হিন্দু ধর্মের পবিত্র তীর্থযাত্রাগুলির মধ্যে অন্যতম হচ্ছে উত্তরাখণ্ডের চারধাম যাত্রা, যেটিকে ছোট চারধাম যাত্রা হিসেবেও মনে করা হয়। গঙ্গোত্রী, যমুনোত্রী, বদ্রীনাথ এবং কেদারনাথ নিয়ে গঠিত এই চারধাম যাত্রা এপ্রিল-মে মাস থেকে শুরু হয় এবং 6 মাসের জন্য খোলা থাকে। তো বন্ধুরা, 2025 সালের চারধাম যাত্রার যে দিনক্ষণ সেটা অলরেডি ঘোষণা করে দিয়েছে। চারধাম যাত্রার মধ্যে গঙ্গোত্রী এবং যমুনোত্রী ধাম প্রথমেই চালু হয়ে যায় এবং কেদারনাথ ও বদ্রীনাথ ধাম 2-1 দিন পরে চালু করা হয়ে থাকে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে আপনারা কবে থেকে চারধাম যাত্রা শুরু করতে পারবেন। চারধাম যাত্রার মধ্যে সবথেকে প্রথমেই যে ধাম খোলা হয় সেটা হচ্ছে গঙ্গোত্রী ও যমুনোত্রী ধাম। 2025 সালে এই দুটি ধাম বা গঙ্গোত্রী যমুনোত্রী মন্দির দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে 30শে এপ্রিল, অর্থাৎ এপ্রিল মাসের 30 তারিখে যমুনোত্রী এবং গঙ্গোত্রী ধাম খুলে যাচ্ছে। এবং তারপরেই যেটা খোলা হবে প্রত্যেকটি সনাতনীর তথা মহাদেব ভক্তদের অন্যতম স্বপ্নের ধাম কেদারনাথ ধাম বা কেদারনাথ মন্দির, যেটি ভক্তদের জন্য খুলে দেওয়া হবে 2 মে এবং সবথেকে লাস্টে অর্থাৎ 4 মে খুলে দেওয়া হবে আমাদের নারায়ণের বদ্রীনাথ ধাম। তো এই 4টি ধামের যে দিনক্ষণ সেটি ঘোষণা হয়ে গেছে। গত বছরের মতো এবছরও চারধাম যাত্রা করার জন্য আপনাদের রেজিস্ট্রেশন কম্পালসারি। রেজিস্ট্রেশন অনলাইন অফলাইন দুই মাধ্যমেই পাবেন। রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু আপনারা চারধাম যাত্রা করতে পারবেন না। যারা যারা অনলাইনে রেজিস্ট্রেশন করবেন, হয়তো মার্চ মাসেরই মাঝামাঝি সময় রেজিস্ট্রেশনের ডেট ঘোষণা হয়ে যাবে, তখন আমি আপনাদেরকে অ্যাডিশনাল ভিডিও দিয়ে অবশ্যই সেই ইনফরমেশানটি শেয়ার করে দেবো। এবং অফলাইন রেজিস্ট্রেশনের জন্য আপনাদেরকে উত্তরাখণ্ডে গিয়ে সেখানে অফলাইনে রেজিস্ট্রেশন নিয়ে তারপর আপনাদেরকে যাত্রা করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়াও বন্ধুরা, আপনাদের চারধাম যাত্রার জন্য বিশেষত ট্র্যাকিং কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেদারনাথ ধামে আপনারা হেলিকপ্টার ফ্যাসিলিটি পেলেও অন্য 3টি ধামে কিন্তু হেলিকপ্টার ফ্যাসিলিটি খুব একটা পাবেন না। তার জন্য আপনাদের হয় ট্র্যাকিং করতে হবে, নাহলে পিট্টু অথবা পালকি বা ঘোড়াতে করে তারপর আপনাদেরকে ধাম দর্শন করতে হবে। তো এবছর বন্ধুরা, আপনারা কে কে চারধাম যাত্রা করতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং চারধামের মধ্যে পুরো চারধামই যাচ্ছেন নাকি শুধুমাত্র কেদারনাথ ও বদ্রীনাথ ধাম যাচ্ছেন, সেটাও অবশ্যই নিজের নিজের মতামত জানিয়ে যাবেন। এবং ইনফরমেশন ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। হর হর মহাদেব, জয় গঙ্গা মাইয়া।